প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসকে কোনোভাবেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। নাশকতামূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনাও দেন তিনি। দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁয়ে নিজ দফতরে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে অনুষ্ঠিত হয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা। আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ একটা বাংলাদেশ করতে চাই। বর্তমান সরকার পুলিশ বাহিনীতে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থা নিতে চাই, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায় যা হবে সত্যিকারভাবে জনবান্ধব। পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়। যা মাত্র আমি উল্লেখ করছি, আপনারা গত 1.5-2 বছরের মধ্যে, 1.5 বছরের, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে আপনারা ম্যানেজ করেছেন বিষয়গুলো খুব সুন্দরভাবে। তারেক রহমান আরও জানান, পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। তাদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা জরুরি। আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনের সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না। তাই পেশাদারিত্বের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।